তার নির্দেশে আমার পায়ে বেরি পড়ানো হলো। একটা অন্ধকার ছোট্ট কুঠুরিতে, যেখানে কোনো লাইট নেই, অন্ধকার নেই, কোনো আলোর ব্যবস্থা নেই, বাতাসের ব্যবস্থা। একটা ছোট্ট রুমের সামনে আবার আরেকটা দরজা, তার সামনে আবার দেওয়াল, 3 দেওয়ালের ভিতরে একটা ছোট্ট রুম। গরমে চামড়া পরিবর্তন হয়ে যেত, মশা, হাজার হাজার মশা, একটা মশারি দেয় না। একটা ফ্যান কেনার জন্য বলো, ঠিক আছে একটু ফ্যান কিনেন, নিয়ে আসেন। আমার পরিবার থেকে 4000 টাকা দিয়ে একটা ফ্যান কিনলো, গেটে ঢুকতে দিল না। এইভাবে চরম নির্যাতন করলো। আজকে আমার পা অচল হয়ে গেছে। সেই জেলের ভিতরে কোনো চোর ডাকাত কেউ বেরিয়ে পড়ে রাখে না, আমাকে রাখা হলো নির্জন বাসে, কেউ যেন মিশতে না পারে। এক একটা ব্লক আমার জন্য, একার জন্য খালি করা হতো। কোর্টে উঠানো হতো, মাথায় হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি। দেখেন নাই? না দেখলে দেখে নিন, নেটে এখনো ছবিগুলো আছে। আমাকে পুরা দুনিয়ার কাছে ওরা সন্ত্রাসী, জঙ্গি আখ্যায়িত করার চেষ্টা করেছে। কেন জানেন? ওরা বুঝতে পেরেছে বিভিন্ন জন বিভিন্ন লাইনে কাজ করে। আমি কাউকে ছোট করছি না, ইসলামের অবদান সকলেরই আছে। আমি সকলকে বলবো, খবরদার, কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি দরকার নেই। আমাকে নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে তাদেরকেও বলছি, ওলামায়ে কেরামদের প্রত্যেকের এক এক জায়গা অবদান আছে। ওই যে অন্ধের হাতি দেখা, কেউ পিঠে হাত দিল, কেউ পায়ে হাত দিল, কেউ সুরে হাত দিল। ঠিক ওলামায়ে কেরামদের কেউ মাদ্রাসায় পড়ে ইসলামের জিহাদের ভূমিকা পালন করছেন। মুয়াজ্জিন আযান দিয়ে, ইমাম খুতবা দিয়ে, বক্তারা ওয়াজের মাহফিলে, অনেকে আবার ওয়াজ মাহফিলকে আবার তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। জেনে রাখুন, বাংলাদেশের বুকে প্রত্যেকটা গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয় বলে এখন পর্যন্ত কিছুটা হলো যুবকদের মধ্যে তাওহীদের চেতনা আবার তৈরি হয়েছে। নতুবা যেভাবে গ্রামে গঞ্জে সব জায়গায় নাস্তিক্যবাদী জাগরণ তৈরি করার চক্রান্ত হয়েছিল, আমি মনে করি তার বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের থেকে যে বিরোধিতা এসেছে, 2টা কারণ। একটা হচ্ছে প্রতিদিন শুক্রবার মসজিদের খতিব সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে কিছু বয়ান করেন, আর একটা হচ্ছে এই শীতের মৌসুমে এলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় এদেশে ওয়াজ মাহফিল হয়। এই ওয়াজ মাহফিলকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করো, ছোট করে দেখো, কিছু আধুনিক আবার দিন শিক্ষিত আছে, এরা মনে করে এইসব মাহফিল দিয়ে কি হবে, এরা বেশি বুঝে গেছে। তুমি বেশি বুঝে গেছো না? কোন ওলামায়ে কেরামদের প্রতি খবরদার তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, এটা ভিন্ন বিষয়। এক একজন এক এক লাইনে কাজ করছেন, সবাই ইসলামের কাজ করছেন, সকলেরই অবদান আছে। আমরা একটা ভিন্ন সাইডে কাজ করছি, ওরা এটাকে ভয় পায়। সেটা হচ্ছে 2টা জায়গা। কয়টা জায়গা? আমার একটা বই আছে, দিন কায়েমের সঠিক পথ। আপনারা দেখেছেন, এই বইটা ওদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। এই বই যার কাছে পেত তাকে গ্রেফতার করত। কারণটা কি জানেন? ওই বইটার একেবারে ভূমিকায় খুতবার পরেই 2টা কথা লেখা আছে। আমি দেখেছি মুসলিম ভূখণ্ডে মুসলিমদের সব আছে, 2টা জিনিস নাই, অথচ ওই 2টা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি। একটার সম্পর্ক ভিতরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আর একটার সম্পর্ক বাহিরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আর একটার সম্পর্ক ইমানের অস্তিত্বের জন্য, আর একটার সম্পর্ক দ্বীনের অস্তিত্বের জন্য। একটার নাম তাওহীদ, আর একটার নাম জিহাদ। এই 2 বিষয়ে আমি কাজ করেছি। ওরা বুঝতে পেরেছে মুসলিমদের এই 2টা জায়গায় যদি দাঁড়িয়ে যায়, তাহলে এই দেশের জোয়ারকে আর ঠেকানো সম্ভব হবে না। সেজন্য আমাকে বিতর্কিত করার জন্য একটা দল তৈরি করলো, আনসারুল্লাহ বাংলা টিম। আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে নাই। এখনো বলি, এটা প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালবেলা, এই সকল পত্রিকার মাধ্যমে ভারতের দালাল প্রশিক্ষণ প্রাপ্ত লেডি ফ্রাউন শেখ হাসিনা তৈরি করেছে, আর এই ওদের মিডিয়াগুলো দালালগুলো প্রচার করেছে। কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কে?
আমাদেরকে যখন ওরা এভাবে কারাগার থেকে জেলখানার থেকে নিয়ে আসতো, মানুষ সুযোগ পেলে একটু হাত মেলাতো, সালাম করত, পারলে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত। এমনকি আমি বলতে দ্বিধা নেই, এই বের হওয়ার কয়েক মাস আগে আমাকে সকালবেলা তো নিয়ে যাইতো, কোনো খাবার দাবার তো দেওয়ার কোনো লোক নেই, আমি তো মিসকিন, আমার সাথে দেখা করতে পারি না, সারাদিন না খেয়ে থাকি, আবার সন্ধ্যার সময় নিয়ে যায়, একবার মুখটা শুকিয়ে যায়। একটা হিন্দু পুলিশ অফিসার যে আমাকে নিয়ে আসলো, প্রবীর নামটা মনে আছে, প্রবীর দুপুরের সময় গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কিছু খেয়েছেন দুপুরে? না, আমি তো খাই নাই কিছু। কত কারো কাছ থেকে কিছু টাকা দেন, আমি কি টাকাও নিয়ে আসি, টাকা পাবো থেকে, আমার কাছে টাকা দেয় নাই। ও নিজে নিজের টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি, একটা পানি নিয়ে আসছে। আমাদেরকে এরকম সম্মান করতো হিন্দুরা। আমার একবার অসুস্থ হয়ে পড়লাম, রিমান্ডে নিয়েছিল আমাকে, আমার হার্টে সমস্যা দেখা দিল, ঢাকা মেডিকেল নিয়ে গেল, 10টা ইনজেকশন করতে হবে, নাভিতে এক একটা দাম 500 টাকার উপরে। পুলিশেরা নিজেদের পকেটের টাকা দিয়ে তারপরে সেই চিকিৎসা করিয়েছে। সব পুলিশ খারাপ না, সব হিন্দুও খারাপ না। কাজে আমি হিন্দু বিদ্বেষীও না, পুলিশ বিদ্বেষীও না, কিন্তু যে সকল পুলিশ আর যে সকল হিন্দু এদেশের তাওহীদি জনতার বুকে গুলি চালিয়েছে, নেচে নেচে গুলি করেছে, তাদের কোনো ক্ষমা নাই, তাদের বিচার অবশ্যই হতে হবে। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, ভালো করে শুনুন, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী বলেছিলেন সব মক্কার নেতারা খানা একেবারে সামনে এসে হাজির, কাফের সব হাজির। ওরা তো জানে আমরা কি করেছি, ওরা জানে আমরা সেই লোকগুলো যারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে নিচে অঙ্গার রেখে, জ্বলন্ত অঙ্গার রেখে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছিলাম, আমরা তো সেই মক্কার কাফের যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল, আমরা তো সেই লোক যারা আল্লাহর নবীকে হত্যা করার চক্রান্ত করেছিলাম। আজকে 10,000 সাহাবী উন্মুক্ত তরবারি নিয়ে চতুর্দিকে দাঁড়ানো আছে, একটা ইশারা করলে মক্কার সব নেতাদের গর্দানগুলো পড়ে যাবে। আল্লাহর নবী সেই সময় বললেন, ও মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? লোকদের মুখে একটু পানি আসলো, কথা বলার সুযোগ থাকলে তো বোঝা যায়, একটু বোঝাপড়া হবে, একটু সাহস হলো। মক্কার নেতারা বলল, আমরা একজন উত্তম ভ্রাতার থেকে উত্তম চাচা, আপনি আমাদের চাচা, আপনি আমাদের ভাই, আপনি আমাদের বড় ভাই, আপনার সঙ্গে আমরা বেয়াদবি করেছি, কিন্তু আপনার থেকে আমরা উত্তম ভাইয়ের যে বিনিময় হয়, ব্যবহার হয়, সেটা চাচ্ছি। আল্লাহর নবী সেদিন কি করেছিলেন ইতিহাস সাক্ষী। দুশমন যখন মুষ্টির ভিতরে, একটা ইশারা করলে গর্দান উড়ে যায়, আল্লাহর নবী সেদিন বললেন, হে মক্কার লোকেরা শুনো, আজকে আমি তোমাদের ব্যাপারে সে কথাই বলবো যা আমার আর এক ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিলেন। ইউসুফের ভাইয়েরা তাকে হত্যার জন্য চক্রান্ত করে কুয়ায় নিক্ষেপ করেছিল। সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোয় চলে আসলো, তখন তিনি যা বলেছিলেন, আজকে আমি তোমাদেরকে সে কথাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, তোমরা যাও, সকলে স্বাধীনভাবে ঘরে চলে যাও, তোমাদের কেউ কোনো প্রতিশোধ নেবে না, তোমাদের ঘরবাড়ি কেউ লুট করবে না, তোমাদের নারীদেরকে কেউ ধর্ষণ করবে না, তোমাদের দোকানপাট ভাঙচুর করবে না, তোমাদের সব লোকগুলোকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কি সুন্দর ক্ষমা! কিন্তু জেনে রাখুন, এই সময় 14 জন বা 13 জন লোককে ক্ষমা করা হয় নাই, অবশ্য তার থেকে অনেকেই পরে ক্ষমা পাইছিল। এই লোকগুলো ছিল বিশেষ অপরাধী। এরা কারা? এরা ছিল ওই লোক যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত, গালিগালাজ করত, কবিতা আবৃত্তি করত।
এর মধ্যে একজন ছিল ইবনে খতল। কি নাম? ইবনে খতল। এই লোকটা দুইটা বান্দি কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াইতো আর নাচাইতো। মক্কা বিজয় যখন হয়ে গেল, এই লোক চিন্তা করলো আমার তো রক্ষা নাই, যেই 13 জনের নাম ঘোষণা করা হয়েছে এদেরকে যেখানে পাও সেখানে মারো, ওর মধ্যে ওর নামটাও আছে। চিন্তা করলো পালাবার তো জায়গা নেই, একটা কাজ করি, কাবার গিলাফ দিয়ে ধরি। আর কাবা সম্পর্কে তো কোরআনে আয়াত আছে, শুধু কাবা না, মক্কার হারাম শরীফে যে সীমানা আছে, কোরআন বলছে ওয়ামান দাখালাহু কানা আমিনা। মক্কার হারামের সীমানার মধ্যে যে কেউ প্রবেশ করবে, সে মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, মশা হোক, মাছি হোক, সব নিরাপত্তা পেয়ে যাবে, কাউকে মারা যাবে না। ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই চিন্তা করে লোকটা গিয়ে কাবার গিলাফ ধরে ঝুলে রইল বাঁচার জন্য। আল্লাহর নবী এখন পর্যন্ত যুদ্ধের পোশাকটা খোলেন নাই। ওয়াফি আলা রাসিল মিগফার। আল্লাহর নবীর মাথায় লোহার টুপিটা তখনও বিদ্যমান আছে। এই সময় একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কয়জন লোককে ক্ষমা করেন নাই এর মধ্যে ইবনে খতাল একজন। ইন্না ইবনা খতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা। ইবনে খতাল বাঁচার জন্য, ইবনে খতাল মুক্তি পাওয়ার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে, কি করতে পারি? ও মুসলমান, বুখারী সহ সব কিতাব খুলে দেখো, আল্লাহর নবী পরিষ্কার বলে দিলেন ফাকতুলুহু। ওই ইবনে খতালকে কাবার গিলাফ ধরে ঝোলা অবস্থায় হত্যা করে দাও, গর্দানটা উড়িয়ে দাও। কারণ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি যারা করবে, আল্লাহর নবীকে নিয়ে যারা গল্প গুজব করবে, তারা কাবার গিলাফ হারাম নয়, কাবা ঘরের ভিতরে গেলে নিরাপত্তা পাবে না, তাকে ওখানেই কতল করে দিতে হবে। আল্লাহর নবী কি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। মনে রাখতে হবে, আল্লাহর দিন কোন ব্যক্তির দিকে ঠেকা নয়। ইজ্জত দেওয়ার মালিক কে বলছিলাম? আমাদেরকে পাইলে লোকেরা খেদমত করত, পুলিশ পর্যন্ত আমাদের সালাম করত। হ্যাঁ, শয়তানগুলো তো ভিন্ন কথা, রিমান্ডে নিয়েছে, শাস্তি দিয়ে, তা তো আরেক দল। আমি এদের দোষ দেই না, কারণ হচ্ছে এই লেডি ফ্রাউন এদেশের মানুষদেরকে এমন একটা চরম আদর্শহীন অবস্থায় নিয়ে গিয়েছিল। আপনারা জানেন, বুয়েটের মেধাবী ছাত্র, ওখানে যারা ভর্তি হতো সব তো মেধাবী ছাত্র। আবরার ফাহাদ নামক একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছিল কারা? শেখ হাসিনার সোনার ছেলেরা। এই ছেলেগুলো জেলে গেল, যারা আবরার ফাহাদকে হত্যা করলো তারা জেলে গেল। আমার আশপাশে কোনো লোক দেয় না, তবে বিশ্বস্ত লোক ওদের লোক দেয়। আওয়ামী লীগের লোক, কেসিনো মামলার লোক, এই ছাত্রলীগ, এই নোয়াখালীর ফেনীর থেকে একদল গেছিল ছাত্রলীগ, এদেরকে আমার আশপাশে দিত, কারণ ওদের উপর আস্থা আছে, ওরা জঙ্গি হবে না। আমার কাছে গেলেই নাকি জঙ্গি হয়ে যায়, এই জন্য কাউকে ভিড়তে দেয় না। দিল ওই আবরার ফাহাদ হত্যার আসামিদেরকে, তাও আমি 4 তলায়, ওরা 2 তলায়। আমার তো তালা লাগানো থাকে সবসময়ের জন্য, কেউ ঢুকতে পারে না। ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কর্মী, ওদের জন্য বাধা নেই, ওরা মাঝে মধ্যে যাইতো, হুজুরের সাথে দেখা করে আসে। তো গেলে পরে আমি ওদেরকে বললাম, যা করেছো করেছো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ক্ষমা করতে পারেন কিনা? আল্লাহ বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে নবী, আপনাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আমি আল্লাহ কত দূরে আছি, আমি আল্লাহ ওদের ডাক শুনি কিনা, আল্লাহ বলছেন ফাইন্নী করিব, আমি আল্লাহ তো তোমাদের কাছে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেই। কে বলেছেন? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরু ওয়া মান ইয়াজলিম সুআন আও মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে অথবা নিজের উপরে জুলুম করে বসে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ,
এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহকে অবশ্যই ক্ষমাশীল পাবে। কে বলেছেন? কি সুন্দর ডাক! ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যে ব্যক্তি কোনো সু করে, অন্যায় আমল করে, খারাপ কাজ করে বসেছে, আবরার ফাহাদকে হত্যা করে বসেছে, অথবা অন্য কাউকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে, এরপরে জেলে গেছে, এখন তওবা করেছে, আল্লাহ বুঝ দিয়েছেন, এখন আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ বলেন ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যারা অন্যায় করে বসেছে নেতানেত্রীর কারণে, নেতানেত্রীর দোষে, সোহবতের কারণে, এই রকম যারা করে বসেছো, এরপরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে। আমি ওদেরকে শিখালাম, বুঝলো ছেলেগুলো, অত্যন্ত মেধাবী ছিল, কোরআন পড়া শুরু করে দিল। জানলে খুশি হবেন, দেখলে তো আরো খুশি হবে। ওই ছেলেগুলোর মধ্যে 5 থেকে 6 জন পূর্ণ কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে, বাকি সবাই 1 পারা 2 পারা হেফজ করেছে। প্রত্যেকের মুখে সুন্দর দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা। দেখলে আপনি মনে করবেন না যে ওরা বুয়েটের ছাত্র আর আবরার ফাহাদকে হত্যা করেছিল। ওদের দেখলে এখন মনে পড়বে সাহাবায়ে কেরামদের ইতিহাস। কি সুন্দর তিলাওয়াত ওদের। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যত অপমান করতে চাও ইজ্জত দেওয়ার, যত বিচ্ছিন্ন করতে চাও ইজ্জত দেওয়ার মালিককে। জেলখানার থেকে যারা এসেছে তাদের ইজ্জত বাড়ছে না কমছে? ওই শেখ হাসিনা সরকার চেয়েছিল আমাদেরকে মানুষের কাছে অপমান করার জন্য। আল্লাহ কয় যে না, তোদের ইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ নিজে। ওই দেখেন না, হারুন এজাহার বলেন, আলী হাসান ওসামা বলেন, সাখাওয়াত রাজি বলেন, কত লোকের নাম বলবো, সবাই তো জেলে গেছে। মাহমুদুল হক সাহেব বলেন, কত রকম চেষ্টা করলো তাকে অপমান করার জন্য। এমনকি এক পিচ্চি মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নাম দেখেন না? পিচ্চি মানুষ, গোটা শরীরটা মনে বারুদে ভরা। ইজ্জত বাড়ছে না কমছে? কে বাড়িয়ে দিয়েছেন? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়া তুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? দেখো না কিভাবে যে লোকটা একদিন আগে বলো আমি পালাই না, সে নিজের তলপিতল বানিয়ে নেতা কর্মীদেরকে ধোকা দিয়ে অন্ধকারে পালিয়ে চলে গেল, ঠিক কিনা? নিজের স্বার্থ নিয়ে পালিয়ে গেল, শুধু নিজের বোন আর পরিবারের লোকদের নিয়ে পালিয়ে গেল। ওর দলের লোকদের কোনো খবর নাই, কর্মীদের খবর নাই। আমি ওই দলের নেতা কর্মীদেরকে বলবো, আসো তওবা করো, আল্লাহর কাছেও তওবা করো, জনগণের কাছেও তওবা করো। আল্লাহর দরজা তওবা কবুল করার জন্য উন্মুক্ত আছে। পরিষ্কার তওবা করো, ওই দল ত্যাগ করে ইসলামের পক্ষে চলে আসো। কোরআন তোমাকে আহ্বান করছে, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ, যে ব্যক্তি অন্যায় করে বসেছে, অপরাধ করেছে, আও ইয়াযলিম নাফসাহু, নিজের উপরে জুলুম করে বসেছো, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহকে ক্ষমাশীল পাবে, আল্লাহ ক্ষমা করবেন। ও ছাত্রলীগের ভাইয়েরা, যুবলীগের ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, শ্রমিক লীগের ভাইয়েরা, হিন্দু লীগের ভাইয়েরা, পুলিশ লীগের ভাইয়েরা, তোমাদের সবাইকে আহ্বান করছি, আসো। তোমাদের সঙ্গে দেশের জনগণের কোনো বিদ্বেষ নেই। ওই লেডি ফ্রাউন নিজের স্বার্থে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে রাখার চেষ্টা চক্রান্ত করেছিল। এদেশে হিন্দু মুসলিম যুগ যুগ ধরে বসবাস করেছে না, কোন দাঙ্গা লেগেছে? তাহলে ওই সরকার যখন আসে তখনই কেবল দাঙ্গা লাগে, কারণটা কি? ওই সময় কেউ কোরআন নিয়ে রাখে মন্দিরে, এখন রাখে কেউ? বোঝা গেল ইচ্ছাকৃত ভাবে হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হতো।
আবার মন্দিরে কোরআন অপমান করা হতো, ইচ্ছে করে নবীর বিরুদ্ধে এক একটা লেখা হতো হিন্দুদেরকে এভাবে বিতর্কিত করার জন্য। আমি হিন্দুদেরকে বলবো, বাংলাদেশে যারা আছো, দেশের জন্য কাজ করো, আল্লাহর কাছে তওবা করো। ইসলাম ধর্ম তোমার জন্য উন্মুক্ত। ইসলাম ধর্মে কোনো পৌত্তলিকতার স্থান নেই। ইসলামের শক্তি হচ্ছে এক আল্লাহ। তোমরা যে দেবদেবীর পূজা করো, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে ঈমানদারগণ, হে মানব সকল, তোমরা একটা উপমা শুনো। উপমা আল্লাহ উপমা দিচ্ছেন। হিন্দু ভাইদেরকে বলবো, কোরআনটা ভালো করে পড়ো, আয়াতটা শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, যাদের ইবাদত করো, এক আয়াত বলছে ইবাদুন আমসালুকুম, ওরা তোমাদের মতোই মানুষ। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা বিজতামাউ লা, তোমরা যাদের দেবদেবীর পূজা করছো, যেই দেবদেবীগুলোর অর্চনা করছো, সব যদি একত্র হয় একটা মাছিও তৈরি করতে পারবে না। কি পারবে না? শুধু মাছি তৈরি করতে পারবে না তা নয়, ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন, আর ওই যে মূর্তির সামনে, দেবদেবীর সামনে দামি দামি খাবার দেওয়া হয়, এই খাবারের কোনো অংশ যদি মাছিতে ছিনিয়ে নিয়ে যায়, ওই মাছির কবল থেকে রক্ষা করার ক্ষমতাও নাই। আল্লাহ বলছেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব, কতই দুর্বল তোমরা যাদের পূজা করছো আর যারা করছো। ও হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা ভালো করে বুঝো, মুসলিমরাও এর থেকে একদম পিছিয়ে নাই। হিন্দুরা বড়দের পূজা করে, মূর্তি বানাইয়া মাটির উপর রাইখা, আর আমাদের মুসলমানদের এক দল, সব না, মুসলমানদের এক শ্রেণী অলি বুজুর্গ মারা গেলে তাদের কবরটাকে মাজার বানায়। হিন্দুরা পূজা করে অলি বুজুর্গদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা, আর মুসলমানরা পূজা করে অলি বুজুর্গদেরকে মাটির নিচে রাইখা মাজার বানাইয়া। হিন্দুরাও কবরে খাওন দেয়, মূর্তিরে খাওন দেয়, মুসলমানরাও খাওন দেয়। হিন্দুরাও চাদর দেয়, শাড়ি পরায়, মুসলমানরাও কবরে চাদর পরায়। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, তোমার ঈমানের ভিত্তি হচ্ছে লা ইলাহা, তাওহীদের শক্তি তোমাকে অর্জন করতে হবে। তোমার কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট। কয়টা পার্ট? লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, কোনো খাজা বাবা নেই, কোনো গাজা বাবা নেই, কোনো দরগাওয়ালা নেই, কোনো দুর্গাওয়ালা নেই, কোনো ক্ষমতার মালিক নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো সন্তানদাতা নেই, কোনো হাজত রওয়া নেই, কোনো মুশকিল কুশা নেই, কোনো আতা বক্স গঞ্জে বক্স নেই, কোনো গাউসুল আজম, কিচ্ছু নাই। লা ইলাহা সব উৎখাত করে দাও। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ ইসবাত। লা ইলাহা না করা, ইল্লাল্লাহ হা করা। লা ইলাহা বাতিল করা, ইল্লাল্লাহ গ্রহণ করা। লা ইলাহা, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে মানুষেরা পুরাতন বিল্ডিং এর রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে তুমি তোমার অন্তরের থেকে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, ওই দুর্গাওয়ালা দুর্গাওয়ালা সব উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একজনকে বসাও। লা ইলাহা, এটার নাম তাওহীদ। এই তাওহীদের শক্তি দিয়ে এই সাহাবা کرام যুদ্ধ করেছেন। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसा नहीं मिटाना नाम निशान। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, তুমি জিরো লেখলা, জিরো 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 কোনো মূল্য নেই। একটা এক লেখো এক, এরপরে এক শূন্য লাগাও, কত হবে? আর এক শূন্য কত হবে? আর এক শূন্য লাগাও, কত হবে? ঠিক তেমনি ভাবে তুমি যত নামাজ রোজা হজ যাকাত করো সব জিরো। যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ এক, এই একের পরে তুমি যা করো সব ইবাদত, এছাড়া সব ভুয়া। একটা লোক রাস্তায় দেখছে একটা সুন্দরী মেয়ে পছন্দ হয়ে গেছে, ধরে নিয়ে আসছে, এনে তাকে প্রথমে উযু করাইছে, গোসল করাইছে, যায় নামাজ দিছে, দাঁড় করবে, নামাজ পড়ায়, রোজা রাখায়, হজ করায়, কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, একেবারে মক্কা মদিনায় গিয়ে হজ ওমরা করাইছে, সব করাইছে, কিন্তু বিয়া করে নাই। কি করে নাই? কি করে নাই? বুঝতে পারছেন কিছু? বিয়া করে নাই, কিন্তু কঠিন ভাবে কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে যাচ্ছে।
এই কঠোর শরিয়া মানার কোনো অর্থ আছে? আগে কি করতে হবে? বিয়ে করতে হবে। ঠিক তুমি যত নেক আমল করো, আগে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় গুরুত্বপূর্ণ একটা কালিমা, যেই কালিমা কোরআন বলছে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই কালিমার শাখা হচ্ছে আসমানে, আর এর মূল হচ্ছে জমিনে। ও মুসলিম জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার সাক্ষী না দিলে কামত হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার সাক্ষী না দিলে তোমার ইসলাম কবুল করা হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার লা ইলাহার সাক্ষী হচ্ছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? কোরআন তোমাকে পরিষ্কার বলছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহার সাক্ষী হচ্ছে এমন এক সাক্ষী, যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়েছেন। শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহার সাক্ষী আল্লাহ দিয়েছেন। কি আছে লা ইলাহার মধ্যে? লা ইলাহা মানে সমস্ত ক্ষমতার মালিক কে? তুমি কি সেটা বিশ্বাস করো? যদি তাই বিশ্বাস করবে, তাহলে তোমার দেশের সংবিধানে কি করে লেখা থাকে সমস্ত ক্ষমতার মালিক জনগণ? লা ইলাহার মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী তোমার কাছে একটা কিতাব নাযিল করেছি। ধুয়ে ধুয়ে চিনির বর্তনে লিখে ধুয়ে ধুয়ে খাও, এজন্য? নাকি মুর্দার মারা গেলে পরে খতম পড়া পয়সা দিয়ে এজন্য? নাকি এটা শুধু রমজানে তারাবি করবে সেজন্য? আল্লাহ বলছেন না না, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী আপনার প্রতি একটা কিতাব নাযিল করেছি সত্য সহকারে। কেন নাযিল করলা তুমি? লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে এই কিতাবের মাধ্যমে বিচার ফয়সালা চলবে। এই কিতাব দিয়ে সংসদ চলবে, এই কিতাব দিয়ে আদালত চলবে, এই কিতাব দিয়ে ব্যাংক চলবে, এই কিতাব দিয়ে সমাজ চলবে। এই সমাজ চলে কোরআন দিয়ে। কিসের মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর কোরআন মানো না। এইবারে কোরআন তোমাকে পরিষ্কার করে বলছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আমরা ঈমান এনেছি আপনার প্রতি নাজিল কিতাবের প্রতি? এটা সূরা নিসা এর 60 নম্বর আয়াত। কি সুন্দর আয়াত, ভালো করে শুনুন। আপনাকে আমাকে ধিক্কার দিচ্ছে কোরআন। কোরআন বলছে আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে? কাদেরকে বলছে? আমাদের কি বলছে? ভালো করে মিলান। আল্লাযীনা ইয়াজউমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, তারা দাবি করে আমরা আপনার প্রতি নাযিলকৃত কোরআনের প্রতি ঈমান এনেছি আপনার পূর্বে যত কিতাব সবের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সব মানি, কিন্তু বিচার মানতে রাজি না। কোরআন মানি কিন্তু কোরআনের বিচার মানতে রাজি না। আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াহতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার ফয়সালার জন্য যায় ব্রিটিশ আইনের কাছে। বিচার ফয়সালার জন্য তারা মন্ত্রী এমপি বানায়। এমপিরা সংসদে গিয়ে আইন তৈরি করে। ও মুসলমান জাতি, আইন দেওয়ার মালিক কে? তুমি যে আইন প্রণেতা বানাও, ভোট দিয়ে সংসদে পাঠাও, তারা ওখানে গিয়ে আল্লাহর আইনের পরিবর্তে আইন বানায়। আল্লাহ বলেছেন মদ হারাম, পরিষ্কার বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি সব শয়তানের কাজ, এগুলো থেকে বর্জন করো। কে হারাম করেছেন? ও মুসলমান, তোমার দেশে লাইসেন্স যদি থাকে মদের দোকানে তাহলে বৈধ হয়ে যায়। আল্লাহ যেটা হারাম করেছেন লাইসেন্স দিয়ে বৈধ করা যে করলো সে ব্যক্তি মুসলিম না কাফের? আল্লাহ তাআলা জিনা ব্যভিচারকে করেছেন হারাম। তোমার দেশে পতিতালয়, বেশ্যাদের লাইসেন্স থাকলে ওদের জন্য খালি বৈধ না, ওদের জন্য চিকিৎসা পর্যন্ত হালাল।
চিকিৎসা বন্ধ ফ্রি, হালাল করলো। আল্লাহ জেনা বিচার করেছেন হারাম, তুমি করলা হালাল। আল্লাহ তাআলা বলছে সুদ হারাম, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, ব্যবসা করেছেন হালাল। এরপরে সামনে গিয়ে আল্লাহ বলছেন সূরা বাকারা 275 থেকে সামনে পড়বেন। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে আল্লাহর বিধান যখন জানতে পেরেছো আল্লাহ সুদ হারাম করেছেন, এরপরে তোমাদের যত পাওনা সুদ আছে সব বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো, সত্যিকার অর্থে কোরআন মানো, আল্লাহ মানো, রাসূল মানো, সব বর্জন করো। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান শোনার পরেও সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ? আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের ব্যাংকগুলো কি সুদে চলে কিনা? হালাল করে দিল কে? তোমরা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাও তারা আইন করে হালাল করে দিয়েছে, লাইসেন্স দিয়েছে। ও মুসলমান, কোরআন পরিষ্কার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে থাকো, আইন বিধান দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? হুকুম চলবে কার? আল্লাহ বলছেন ওরা কোরআন মানে, কিতাব মানে, আসমানি কিতাব সব মানে, কিন্তু আইন মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা মানব রচিত আইনের কাছে বিচার ফয়সালার জন্য যায়, ব্রিটিশ আইনের কাছে যায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, তাদেরকে এগুলো অস্বীকার করতে বলা হয়েছিল, প্রত্যাখ্যান করতে বলা হয়েছিল, বর্জন করতে বলা হয়েছিল। ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এরপরে আল্লাহ তাআলা বলছেন 61 নম্বর আয়াতে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কাছে আসো, আল্লাহর কোরআনের বিধান মানি, রাসূলের হাদিস মানি, তখন তুমি দেখবে রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিকদেরকে, ওরা আল্লাহর আপনার থেকে আস্তে আস্তে কেটে পড়ে, আস্তে ঘাড় ঘুরে চলে যায়। এইসব কোরআনের বিধান এই যুগে চলে না, আল্লাহর বিধান এই যুগে চলে না। কোরআন দিয়ে তাবিজ দেখো সমস্যা নাই, কোরআন দিয়ে মুর্দারে খতম পড়ো সমস্যা নাই, কোরআন দিয়ে তারাবি পড়ো সমস্যা নাই, কিন্তু কোরআনের আইন মানতে। এইবারে আমি আরেকটা বাদ পড়ে শেষ করে দিব, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনি ভালো করে জেনে রাখুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়, আপনার রবের কসম ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যত তাহাজ্জুদ পড়ুক, যত নামাজ রোজা করুক, মসজিদ বানাও, মসজিদ কমিটির মেম্বার হোক, যত রকমের সবকিছু করুক, কিন্তু ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদে মামলা মোকদ্দমায় আপনার আনিত কোরআনের বিচার না মানবে, আপনার হাদিসের বিচার না মানবে, এ শুধু বিচার মানলেই চলবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন, কোরআনের যে বিচার, হাদিসের যে বিচার, এই বিচার দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই, সংশয় ছাড়া সম্পূর্ণভাবে মেনে নেবে। ইউসাল্লিমু তাসলিমা, না মানা পর্যন্ত তারা মুমিন নয়। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের সংসদে কি আল্লাহর আইন চলে? আদালতে আল্লাহর আইন চলে? ব্যাংকে আল্লাহর আইন চলে? ও মুসলমান, কিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ? এইবারে তোমার সম্পর্কে কোরআন বলছে তুমি 108 নাম্বার মুসলিম। কয় নাম্বার? এইটা আবার কি? এবার করেন সূরা ইউসুফের 108 নাম্বার আয়াত, সূরা ইউসুফ 12 নম্বর সূরা, 108 নাম্বার মুসলিম কি ভালো করে আজকে দেখেন আপনি সেই দলে আছেন কিনা। শুধু 8 নাম্বার সূরা বাকারা একটা, ওই 106 নাম্বার না, 106 নাম্বার, 8 নাম্বার সূরা বাকারা, ওখানে আপনাদের পরিচয় আছে। খুব ভালো করে শুনুন, মজার কথা, কোরআন শরীফের সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরুতে, এই সূরা বাকারার প্রথম 5টা আয়াত হলো মুত্তাকিনদের পরিচয়। কাদের পরিচয়? হুদাল লিল মুত্তাকিন থেকে 5টা মুফলিহুন পর্যন্ত।
এরপরে দুইটা আয়াত কাফেরদের পরিচয়। কাদের পরিচয়? কয়টা আয়াত? 5 আর 2 কয়টা গেল? এরপরে কত নাম্বার? 8 নাম্বার। ভালো রাখবেন, 8 নাম্বার আয়াত আমাদের সমাজের জন্য। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাস, এই দুই প্রকার লোক আগে যে গেল মুত্তাকিন আর কাফের, এর বিপরীতে আরেকটা দল লোক আছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনেছি পরকালের প্রতি, ওরা বাহ্যিকভাবে মুসলমান আর অন্তরে কাফের। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, না না ওরা মুমিন নয়। তাহলে ওরা কি? ওরা মুমিনও নয়, কাফেরও নয়। ওরা কারা? ওমিনান নাসি মান ইয়াকুল, ওরা হচ্ছে মুনাফিক। ওরা কি? এর 8 নাম্বার মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। মুখে বলে আল্লাহ মানি, পরকাল মানি, কোরআন মানি, হাদিস মানি, বিচারে বেলায় কোরআন হাদিস মানি না। সংসদে সব চলে না, আদালতে চলে না, এমনকি মসজিদে পর্যন্ত কোরআনের আইন নিয়ে কথা বলা নিষেধ করা হয়েছিল। মসজিদের খতিব সাহেবদের মেম্বারে পর্যন্ত অপমান করা হয়েছে। মুফাসসিরে কোরআনদেরকে মাহফিলের জনগণের সামনে অপমান করা হয়েছে।